আমার কাম হচ্ছে না তো বদির নাম কি? তোমার নাম? মানে কি ছিল ঘটনাটা ওদিন? ঘটনা হচ্ছে রাজারা ঝগড়া লাগছে, তারপরে দিয়া ঝগড়া লাগানোর পরে আমরা সকালবেলা ঝগড়া লাগছে, তারপরে দিয়া আমার বউয়ের লোক ঝগড়া লাগছে, ঝগড়া লাগানোর পরে এই আমার বউয়ে চুপ করাইছি, চুপ করার পরে তারপরে মার সাথে বুঝিয়ে ঝগড়া লাগছে পরে, হ্যাঁ ঝগড়া লাগানোর পরে মা ঝগড়া লাগানোর পরে মা বুঝিয়ে ভাগ লইছে মারবার লাগা, তারপর আমি যাই একটা বধূ ধাক্কা দিচ্ছি, আজকে আমি বধূরে ধাক্কা দিলে আমি চাষ করেছি। অভিযোগটা আমি বধূর বাপের বাড়ি থেকে অভিযোগটা বধূ আসলে বলতে আমি বধূর লোকে ধাক্কা দেওয়ার পর এই অভিযোগ করছি। গত 12/12/2024 তারিখ সন্ধ্যা একটা পারিবারিক নিয়ে একজন মহিলা যার নাম মলিনা নামক, ওনার স্বামী নাম হচ্ছে বলরাম নামক, ওনার দেওয়ারের সাথে ওনার দেওয়ারের নাম হচ্ছে সজল নামক এবং সজল নামের স্ত্রী নামক, তাদের মধ্যে পারিবারিক সমিতি নিয়ে একটু ঝগড়া হয়েছিল সকাল অনুমানিক 6টা 6:30 এরকমের মধ্যে। এরপরে সন্ধ্যার সময় মলিনা নামক ওই ঝগড়াকে কেন্দ্র করে নিজেকে নিজে অপমান সহ্য বোধ না করতে পারে সন্ধ্যা 7টা 8টার সময় নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢালিয়ে আগুন লাগায়। এরপর ওনাকে প্রথমে আনন্দনগর হসপিটাল, এরপরে জীবিতে নিয়ে ভর্তি করা হয়। এরপরে ওনার চিকিৎসা চলাকালীন 13 দিন পরে ওই যে মলিনা নামক জিবি হসপিটালে মারা যায়। এরপরে আমার কেসে যা প্রসিডিউর করার পর আমি আজকে যে মানে ওই কেসের সাথে জড়িত দোষী সজল নামকে আজকে আমি অ্যারেস্ট করি এবং এখন কোর্টে ফরওয়ার্ড করিতেছি। অভিযোগটা কার দিক থেকে ছিল? অভিযুক্ত তো প্রথমে 2-3 জন ছিল, কিন্তু ইনভেস্টিগেশন পর দেখা গেল যে সজল নাম এবং সজল নামের স্ত্রী দুজন নামে অভিযুক্ত, কিন্তু সজল নামের স্ত্রী এখন বর্তমানে বাইরে নেই, তার জন্য ওনাকে অ্যারেস্ট করতে পারছে। মিতার পরিবারের লোকজনের কাছ থেকে অভিযোগ ছিল নাকি? বুঝলি না কথাটা? মৃত মহিলা মলিনা নামের বাবাকে কমপ্লেনটা করে। করে